কি জানেন, চীন এবং রাশিয়া একমত হয়েছে যে আমরা এইবার আমেরিকাকে একেবারে ঘাড় মটকে দেব। উপসাগরে আমেরিকার যাতে করুণ পরাজয় হয়, এইটাতে চীন এবং রাশিয়া একমত হয়েছে। সুতরাং হুম, ইরানকে ম্যাসিভ কোনো ওয়ারে হারানো খুবই কঠিন হবে। এদিকে আরেকটা জিনিস হয়েছে, নতুন একটা ইরান, হুতি, হিজবুল্লাহ, হামাস, এই চার শক্তি, হুম, ইরান, হুতি, হিজবুল্লাহ, হামাস, এই চার শক্তির মধ্যে একটা হয়েছে আপনার চুক্তি বলেন বা তারা ইউনাইটেড হয়েছে এবং হুম, তারা একসাথে মত প্রকাশ করেছেন যে এইবার আমরা ভয়ঙ্কর যুদ্ধে নামবো আমেরিকার বিরুদ্ধে। তো হুম, সুতরাং এই চার শক্তি যুদ্ধ করবে সরাসরি। আর স্ট্রং প্রক্সি হিসেবে এখানে চায়না এবং রাশিয়া থাকবে। এখন আপনি বলেন যে যুদ্ধ আমেরিকা বললেই হবে, সরঞ্জাম এই তাইলে কি বুঝাইলো এ দিয়ে? আমেরিকার স্টকে তো অস্ত্রও কমে গেছে, এটা তো প্রমাণিত হচ্ছে। হুম, আর হুম, হুম, চায়না চায়না এই ভিজিটের পরে চায়না আর আমেরিকার বিরুদ্ধে খেপেছে। এর মধ্যে আরেকটা জিনিস করেছে জানেন, চায়না বেসড এবং হংকং বেসড দুইটা প্রাইভেট কোম্পানি আছে, তারা ড্রোন এবং মিসাইল বানানোর জন্য কম্পোনেন্ট দেয়, উপাদান। এবং হুম, এই দুইটা কোম্পানি প্রাইভেট কোম্পানি, দিজ আর নট দ্য গভর্নমেন্ট কোম্পানি এট অল। তারা ইরানকে ড্রোন এবং আহ, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরির যত উপকরণ আছে সবগুলো আপনার দিচ্ছে, আপনার এই ইরানকে দিচ্ছে। এই জন্য আমেরিকা চীনকে বলেছে যে আপনার দেশের হংকং এর একটা কোম্পানি আর আপনার মূল চীনের একটা কোম্পানি, তারা এরকম অস্ত্র শস্ত্রের উপাদান, তারা ড্রোন এবং সবস্টিকেটেড ড্রোন এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল তৈরির সব উপকরণ দিচ্ছে। আপনাদের এই ব্যাপারে অভিমত কি? চীন বলেছে এগুলো প্রাইভেট কোম্পানি, কোনো প্রাইভেট কোম্পানি সরকারের অধীন না। তারা কার সাথে কিরকম করবে, মানে ব্যবসা করবে, এটা একটা ব্যবসা, প্রাইভেট কোম্পানির ব্যবসা, এখানে গভর্নমেন্টের কোনো এখতিয়ার নাই কিছু করার। সোজা কথা বলে দিয়েছে। তার মানে কি, ট্রাম্প কিন্তু ডিপ্লোম্যাটিক্যালিও হারছে এবং মিলিটারিলিও হারছে, সামরিকভাবেও হেরে যাচ্ছে। এরপরও লম্ফজম্প চিৎকার। এখন যুদ্ধের সময় প্রায় শেষ, ডোনাল্ড ট্রাম্পকে ওয়াক ওভার দিয়ে চলে যেতে হবে। দিস ইজ দ্য টাইম এক্স্যাক্টলি টু গিভ ওয়াক ওভার, হুম, particularly by Donald Trump, to close the war. হুম। দোহার একজন অধ্যাপক, আপনি নিশ্চয়ই চিনেন ওনাকে, মোহাম্মদ এল মাসরি। তিনি বলছেন যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা এরকম একটা উনি অনুমান করেছেন যে এর মধ্যেই যুদ্ধটা লাগতে পারে আবার আমেরিকা। যেহেতু উনি যেটা তা ব্যাখ্যা করে। আমরা তো সারাক্ষণই তো আমরা এই অনুমান করে যাচ্ছি। হুম, যখন লাগে তখন এটার উপর কথা বলবো, তখন আমরা দেখবো লাগছে কিনা আগে থেকে। কারণ ডোনাল্ড ট্রাম্প ইজ এ ভেরি আনপ্রেডিক্টেবল পারসন। We cannot make any sort of prediction that war is going to be happen in a very exclusive way, massive way. এটা এখন আমরা বলতে পারছি না, কারণ ট্রাম্প যখন তখন যেটা খুশি তাই তো বলে। তার কথার উপরে এরকম প্রেডিকশন আমি করব না। যদি আজকে তো 18 গেল গা, 24 চব্বিশ হুম। তারিখে যদি যুদ্ধ হয়, লেগে যায়, তখন আমরা যুদ্ধের উপরে তো আমরা বলবোই, কথা বলবো। আপনার ৪৮ টকশোতেই তো বলবো। ২৪ থেকে ৪৮ ঘন্টা। উনি যেটা বলেছে যে হ্যাঁ, ও চীন। আচ্ছা, 24 থেকে 48 ঘন্টা। তাহলে হ্যাঁ, জাস্ট ওয়েট ফর দিস, হুম। ওয়েট ফর দিস। আপনিও যেটা বলেছেন ওনার সাথে মিল আছে যে চীন থেকে আসলে হতাশ হয়ে ফিরেছে। কোনো আশাই তার প্রত্যাশা কোনোভাবেই পূরণ হয়নি। তারপরে সে ভেবেছিল যে ইরান খুব তাড়াতাড়ি নতি স্বীকার করবে, সেটাও সফল হয়নি। সব মিলায়া এখন তার মাথা নষ্ট। এখন সে এই ধরনের কাজ করতে যাচ্ছে আরকি। শোনেন, ডোনাল্ড ট্রাম্প লিটারেলি পরাজিত হয়েছে, কিন্তু এই পরাজয়টা মেনে নেওয়া তার খুব কষ্ট হচ্ছে। আর তার চারিপাশে যেগুলা আছে, আপনার শকুন টাইপের হক্স গুলা আছে, যেমন আছে যুদ্ধমন্ত্রী আছে যেটা পিট হ্যাকসেট আছে, জেরার কুশনার আছে, তারপরে মার্কো রবিও আছে, আর একটা উইটকফ, আরো কিছু অ্যাসোসিয়েটস আছে। আর্মিদের মধ্যেও কিছু আছে, আর মিলিটারিদের মধ্যে। এইগুলো তাকে সারাক্ষণ দিয়ে রাখে, মানে তাকে ঘেরাও করে রাখে। তারাই সব সময় তার চারিদিকে থাকে এবং বিভিন্ন পরামর্শ দেয় যে স্যার, আপনি যদি এখন যুদ্ধ বন্ধ করে দেন তাহলে তো আপনার আর কোনো ইমেজ থাকে না, ইত্যাদি ইত্যাদি। তো হুম, হুম, ডোনাল্ড ট্রাম্প এখন ওই পাশা খেলার মতো আর কি, এই বলতেছে, একটা ধমক দিচ্ছে, এই এখন আক্রমণ করব, এগুলো করে করে মোটামুটি একটা মেয়াদ শেষ করবে আর কি।
আর হুম। একটা পর্যায়ে যুদ্ধ এমনিতেই বন্ধ হয়ে যাবে। যদি ম্যাসিভ ওয়ার হয় তাহলে আমেরিকা নির্ঘাত এই যুদ্ধে হারবে। ওই প্রফেসর জিয়াং এর কথাই, এই যুদ্ধে আমেরিকা হারবে। সোজা কথা। এখন কোনোভাবেই তো আমেরিকার কথা শুনছে না। তারপরেও তারা নাকি ৫ টা দফা পাঠিয়েছে। এগুলা চীনের কাছে পাঠিয়েছে এবং চীন এগুলা অস্বীকার করেছে। সে বরাবরের মতো হরমুজ প্রণালী নিয়ে সব মানে পূর্ণ সামরিক ও প্রশাসনিক শোনেন, উনি চলে যাওয়ার পরে যে কাজটা করছে, এরা নিরাপত্তার অজুহাত দেখিয়ে গিফট গুলো ফেলে দিয়েছে। এটা কোনো ডিপ্লোম্যাটিক ভদ্রতা না। এগুলো অন্যভাবে সংরক্ষণ করা যেত সিকিউরিটির প্রশ্নে। তো চায়না তো এটা ভালোভাবে নেয় না। আমি আপনাকে একটা গিফট দিলাম, সেটা আপনি ছুঁড়ে ফেলে দিলেন, তাহলে তো গিফটটাকে ছুঁড়ে ফেললেন না, ছুঁড়ে ফেললেন আমাকে। তাহলে চায়না তো এগুলো ভুলবে না, বুঝতে হুম, পারছেন না? হুম, সুতরাং ট্রাম্প কিন্তু সব জায়গায় ঝামেলাটা পাকাইছে, বাধাইছে ঠিক মতো। হুম।